শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার ইনডিফিনিটের আরেকটা নাম আছে ফিউচার সিম্পল বা সিম্পল ফিউচার। প্রথমে আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে। ক্রিয়ার কোনো কাজ ভবিষ্যতে বা আগামীতে অনির্দিষ্ট সময়ে সম্পন্ন হবে, এরূপ বুঝালে ভার্বে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। চিনার কৌশল: বাংলা ক্রিয়ামূলের শেষে ইবো, ইবে, ইবেন বা বো, বে, বেন ইত্যাদি ক্রিয়া বিভক্তি থাকে। বাংলা ক্রিয়ারূপ করযুগিব, করিব, করযুগিবে, করিবে, করযুগিবেন, করিবেন বা করযুগব, করব, করযুগবে, করবে, করযুগবেন, করবেন। গঠন প্রণালী: সাবজেক্টের পর শেল বা উইল বসে এবং মূল ভার্বে বেস ফর্ম বসে। সূত্র: সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। বেস ফর্ম হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, যেটা প্রথমে থাকে। কনজুগেশন করার সময় আমরা প্রথমে যে ভার্বটা পাই সেটা হচ্ছে বেস ফর্ম। যেমন রাইট, রোট, রিটেন, এই তিনটির মধ্যে রাইট হচ্ছে বেস ফর্ম। মনে রেখো, সিম্পল ফিউচারিটি বা সাধারণ ভবিষ্যৎকালে ফার্স্ট পার্সনে শেল, সেকেন্ড ও থার্ড পার্সনে উইল বসে। এটা একটা আমাদের দেশে প্রচলিত নিয়ম যে আই এবং উই এর সাথে শেল বসে, বাকিগুলোতে উইল বসে। কিন্তু এটা বর্তমান কালে গ্রামার যারা লিখেন, গ্রামারিয়ানরা, তারা এটাকে মেনে চলেন না। এটা আমরা একটু পরে আলোচনায় যাব। আমরা দেখি যে আমাদের দেশে প্রচলিত যে নিয়মটা, সেই অনুসারে কিছু বাক্য গঠন করি। ফার্স্ট পার্সনে আই শেল ডু, ওই যে আয়ের সাথে শেল বসাচ্ছে, আই শেল ডু, আমি করব। উই শেল ডু, আমরা করব। এই দুইটাতে শেল বসে। সেকেন্ড পার্সনে উইল, ইউ উইল ডু, তুমি করবে, ইউ উইল ডু, তোমরা করবে। থার্ড পার্সনেও শি ইট উইল ডু, সে করবে, দে উইল ডু, তারা করবে। এটা হলো আমাদের দেশের প্রচলিত নিয়ম। কিন্তু আয়ের সাথে শেল, উইয়ের সাথে শেল, বাকিগুলোতে উইল, এই নিয়মটা আর সারা পৃথিবীতে আগের মতো নেই। উই ক্যান অলসো ইউজ উইল ইনস্টেড অফ শেল। শেলের পরিবর্তে আমরা উইল ব্যবহার করতে পারি। শেলের পরিবর্তে উইল ব্যবহার করতে পারি। যেমন আয়ের সাথে উইল, উইয়ের সাথে উইল, অর্থাৎ সকল ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি। আই শেল গো অর আই উইল গো, ইট ইজ দ্য সেম। দুইটা একই অর্থ। আই শেল গো আর আই উইল গো, দুইটা অর্থ এক। ব্যবহার যদিও দুইটা ভিন্ন, কিন্তু দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। বর্তমান আধুনিক কালে বা আধুনিক গ্রামারিয়ানরা এই দুইটিকে আলাদাভাবে ব্যবহার করতে চাচ্ছেন না। তারা আয়ের সাথেও শেল ব্যবহার করছেন, উইয়ের সাথেও শেল ব্যবহার করছেন। অর্থাৎ আয়ের সাথে উইল ব্যবহার করছেন, উইয়ের সাথে উইল ব্যবহার করছেন। এই দুইটা একই অর্থ। However, the word shall is used more in British English. শেল ব্রিটিশ ইংলিশে ব্যবহার করা হয়। শেল যে শব্দটা আছে, এটা ব্রিটিশ ইংলিশে ব্যবহার করা হয়, আর উইল আমেরিকান ইংলিশে ব্যবহার করা হয়। And even in British English, shall is less common than word will. এমনকি ব্রিটিশ ইংলিশেও শেল লেস কমন, এটা উইলের মতো ব্যবহার করা হয় না, উইলটাই বেশি ব্যবহার করা হয়। সো উইল ইজ মাচ মোর কমন দেন শেল। উইলটা মাচ মোর কমন শেলের চেয়ে। অর্থাৎ শেলের পরিবর্তে উইল ব্যবহার করতে হবে, করলে কোনো সমস্যা নেই। আয়ের সাথে উইল ব্যবহার করা যাবে, শেলের সাথেও উইল, শেলের পরিবর্তে আয়ের সাথে উইল,
উইয়ের সাথে উইল ব্যবহার করা যাবে। তো আমরা আমাদের দেশেরটা প্রথমে আলোচনা করেছি যে আয়ের সাথে শেল, উইয়ের সাথে শেল, পরে আবার বলেছি যে আয়ের সাথে উইল ব্যবহার করা যাবে, উইয়ের সাথে উইল ব্যবহার করা যাবে। এই কথা বলে আমরা সামনের দিকে এগোচ্ছি। তো দেখো এখানে ফর্ম, অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম আমরা পাশাপাশি দিয়ে রেখেছি। আয়ের সাথে এখানে উইল দিয়েছি, আই উইল গো, ইউ উইল গো, হি শি ইট উইল গো, উই উইল গো, ইউ উইল গো, they will go. Negative, I will not go, you will not go, he she it will not go, we will not go, you will not go, they will not go. Interrogative, will I go, will you go, will he she it go, will we go, will you go, will they go? এগুলো সবগুলো শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। Contracted form usually used in spoken English. সংক্ষিপ্ত রূপটা সাধারণত স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয়। I will go, you will go, he she it will go, will go, you will go, they will go। এই যে এখানে আমরা এগুলো ব্যবহার করেছি, এটার কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ডানে। আমরা ডানে কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করব। সংক্ষেপিত রূপ আই উইল, ডাব্লিউ-আই বাদ দিলাম, দিয়ে আই উইল গো, ইউ উইল গো, ইট উইল, শি হি উইল গো, উইল গো, ইউ উইল গো, দে উইল গো। এই দুইটি এল ব্যবহার করা হয় অ্যাপোস্ট্রফি কমা দিয়ে। এটাকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষেপিত রূপ। তবে এটা ওই স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। উইল নট, এটার কন্ট্রাক্টেড ফর্ম আছে, যেমন আই উইল গো, ইউ উইল গো, হি শি ইট উইল গো, will go, you will go, they will go. I will not হবে won't, I won't go, you won't go, he she it won't go, we won't go, you won't go, they won't go। এই will not এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে won't। আর shall কেও আমরা সংক্ষিপ্ত করতে পারি নট ব্যবহার করার সময়, কিন্তু নট ছাড়া আমরা শেলকে সংক্ষিপ্ত করি না। যেমন শেল নট হচ্ছে শ্যান্ট, শ্যান্ট SHAN দিয়ে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে তারপর টি শ্যান্ট। আই শ্যাল নট গো, আই শ্যান্ট গো, দুইটি একই অর্থ বহন করে, এর মধ্যে অর্থগত দিকে কোনো পার্থক্য নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম সাবজেক্টের পরে শেল বা উইল বসে, ভার্বের বেস ফর্ম বসে। যদি আমরা আমাদের দেশে সাবজেক্টের পরে শেল উইল ব্যবহার করি ফার্স্ট পারসনে, কিন্তু এটা লেস কমন দেন উইল, কারণ উইলটিই বেশি ব্যবহার করা হয়। আমেরিকা এবং ব্রিটিশ ইংলিশেও শেলের পরিবর্তে উইলকে প্রাধান্য দেওয়া হয়। তবু আমরা আমাদের ঐতিহ্য নিয়ে আমরা এই আগেরটাই ব্যবহার করব, তোমরা যাতে বিষয়টা জেনে রাখতে পারো সেই জন্য আমি এই বিষয়টা এখানে তুলে ধরেছি। তোমরা ইচ্ছা করলে এর সাথে উইলও ব্যবহার করতে পারো, শেলও ব্যবহার করতে পারো। তো আমি কয়েকটা ট্রান্সলেশন দেবো না। আমি ফুটবল খেলবো, আই শেল প্লে ফুটবল। এখানে আমি শেল ব্যবহার করেছি, ইচ্ছা করলে আমি উইলও ব্যবহার করতে পারি।
I shall, I will. There is no difference between shall এবং will, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি ভাত খাবে, you will rice, তারা কাজটি করবে, they will do the work, সে ঢাকা যাবে, she will go to ঢাকা। এখানে আরো কয়েকটা উদাহরণ আমরা দিয়েছি, I shall go to ঢাকা, you will help the poor, they will come here। তো এটা একটু ব্যতিক্রম আছে, আমরা সেখানে একটা ছড়া দেখে নিচ্ছি, সেই জন্য যে এটা তো নিয়ম আমরা বলেছি এতক্ষণ। ছড়ায় শেখা সংকল্প, প্রতিজ্ঞা ও নিশ্চয়তা বিধানে, আদেশ, উপদেশ ও বৃত্তি প্রদর্শনে ফার্স্ট পার্সনে উইল ও শেল বাকি সবে ভবিষ্যতের বিশেষ নিয়ম স্মরণ রাখিবে। এটা হচ্ছে একটা বিশেষ নিয়ম, বিশেষ নিয়ম। এটা বিশেষ নিয়মটা আই উইল ডু অর ডাই, এটা একটা ডিটারমিনেশন, সংকল্প বা প্রতিজ্ঞা, যে আমি ডু অর ডাই, আমি মরব অথবা কাজটা করব। এটা হচ্ছে সংকল্প বিধানে আমরা আই এর পরিবর্তে শেল, আয়ের শেলের পরিবর্তে উইল ব্যবহার করতে পারি। উই উইল হেল্প দ্য পুয়ার, সংকল্প আমরা গরিবদেরকে সাহায্য করব। The sinners shall suffer in the long run, পাপীরা পরিণামে কষ্ট ভোগ করবে, এটা নিশ্চয়তা বা ভীতি। He shall speak the truth, সে সত্য কথা বলবে, উপদেশ বা আদেশ। You shall tell a lie, তুমি মিথ্যে বলবে, এটা আদেশ। I will punish the boy, এটা প্রতিজ্ঞা। তো নেগেটিভ আমরা আগে দেখিয়েছি, শেলের সাথে নট বা উইলের সাথে নট বসালে নেগেটিভ হয়ে যায়। I shall do it, I shall not do it, we shall do it, we shall not do it, you will do it, you will not do it। ইন্টারগেটিভ করার সময় শেল এবং উইল সাবজেক্টের আগে বসে। shall I go there, shall we play, will you go there, will he sit there। Interrogative, will you go with us, will he come here, will you dine with us, will you help me, shall your son go to খুলনা। এখানে দেখো কয়েকটা কথা বলা আছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফার্স্ট পারসনের শেল শুধু ভবিষ্যৎ বা যাকে বলা হয় তার মতামত বা অভিলাষ বোঝায়। সেকেন্ড ও থার্ড পারসনের শেল থাকলে যাকে উদ্দেশ্য করে বলা হয় তার মতামত ও বিষয় অভিলাষ বোঝায়। দেখো এই যে থার্ড পারসনের শেল আছে, এখানে এই থার্ড পারসনে শেল আছে, তো থার্ড পারসনে যদি শেল থাকে তাহলে এটা যাকে জিজ্ঞেস করা হয়েছে তার মতামত বোঝাচ্ছে। আর বাকিগুলো আমরা যেগুলো ব্যবহার করেছি, যেমন এই ইউ এর সাথে উইল ইউ ডাইন উইথ আস, এটা নিমন্ত্রণ করার জন্য কাউকে এইভাবে আমরা বলতে পারি উইল ইউ হেল্প মি। পোলাইট রিকোয়েস্ট প্রকাশ করার জন্য, ভদ্রভাবে কাউকে রিকোয়েস্ট করার জন্য আমরা এইভাবে বলতে পারি উইল ইউ গো উইথ আস, তুমি কি আমাদের সাথে যাবে, যাকে জিজ্ঞেস করেছি তার মতামত জানতে চেয়েছি। উইল হি কাম হিয়ার, সে কি এখানে আসবে, এটা শুধু ভবিষ্যৎ প্রকাশিত হয়েছে। আর সেলাই গুদের, আমি কি সেখানে যাব, সেটা শুধু ভবিষ্যৎ। সেলাই প্লে, আমরা কি খেলবো, এটা শুধু ভবিষ্যৎ। উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে যাবে, শুধু ভবিষ্যৎ। উইল হি সিট দেয়ার, সে কি এখানে বসবে, যাকে জিজ্ঞেস করা হয়েছে তার মতামত জানতে চাওয়া হয়েছে। এখানে কঠিন কিছু নেই, আমরা কয়েকটা ট্রান্সলেশন দেখব। তিনি আজ ক্লাস নেবেন না, হি উইল নট টেক হিজ ক্লাস টুডে। বালকটি তোমার জন্য অপেক্ষা করবে, বালিকাটি তোমার জন্য অপেক্ষা করবে। দি গার্ল উইল ওয়েট ফর ইউ, আমি তাকে শাস্তি দিবই। আই উইল পানিশ হিম, এখানে যে ভয়ভীতি প্রদর্শন বা আমরা যে একটি স্পেশাল নিয়মের কথা উল্লেখ করেছি এটা পড়েছে। যেমন ইউ শ্যাল নট
বেইট টুডে, তুমি আর স্নান করবে না, এটা আদেশ। হি শ্যাল গেট এ পেন, সে একটি কলম পাবে। নিশ্চয়তা, আই উইল ডু অর ডাই, প্রতিজ্ঞা, আমি হয় করব, কাজটি করব, না হয় মরব, এরকম আছে যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাথন, কাজটি করব না হয় মরে যাব, এরকম ডিটারমিনেশন প্রকাশ করার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে। হি শ্যাল পেভ দ্য ওয়ে টু হিজ রুইন, সে নিজেই তার ধ্বংসের পথকে উন্মুক্ত করবে। হি শ্যাল নট এগ্রি টু ইউর প্রপোজাল, সে তোমার প্রস্তাবে রাজি হবে না, এগুলো ব্যতিক্রম। আই উইল গো টু স্কুল টুমরো অ্যাট 8 o'clock, আমি আগামীকাল 8টায়, তোমার আগামীকাল 10টায় স্কুলে যাব। ফাদার উইল বাই এ বুক অফ স্টোরিজ ফর মি, এটা সাধারণ নিয়ম। দে উইল, এটাও সাধারণ নিয়ম। দে উইল গো আউট ফর এ ওয়াক টুডে, এটাও সাধারণ নিয়ম। আই উইল সিকিউর, এটা প্রতিজ্ঞা। দ্য ফার্স্ট প্লেস দিস ইয়ার, আমি এই বছর প্রথম স্থান অধিকার করব, এটা প্রতিজ্ঞা। ইউ শ্যাল অবে ইউর সুপিরিয়র্স, এটা উপদেশ, তুমি তোমার যে বড়রা আছে তাদেরকে তোমার মান্য করতে হবে, অর্থাৎ গুরুজনকে তোমার মান্য করতে হবে। গুরুজনে মান্য করার কথা এখানে নির্দেশ দেওয়া হচ্ছে। উই শ্যাল গিভ ইউ দিস প্রেজেন্ট, আমরা তোমাকে এই উপহারটা দিব, এটা সাধারণ। আই উইল অ্যাভেল মাই সেলফ অফ দি 10:30 বাস, আমি 10:30টার বাসে যাব, 10:30টার বাস ধরব। শিক্ষার্থী বন্ধুরা, কারো ইচ্ছা বা মতামত জানতে হলে ইন্টারগেটিভে ভবিষ্যৎকালে সেকেন্ড পার্সনে উইল এবং ফার্স্ট ও থার্ড পার্সন শ্যাল ব্যবহৃত হয়, সেটি আমরা আগেও দেখিয়েছি, বলেছি। আমি কি এখন যাব, শ্যাল আই গো নাও, তুমি কি সবাই যাবে, উইল ইউ অ্যাটেন্ড দ্য মিটিং, সে কি তোমার সাথে সিনেমায় যাবে, উইল হি গো টু দি সিনেমা উইথ ইউ। ছাত্ররা পাওনা টাকা না দিলে তাদের জরিমানা করা হবে, এটি আদেশ। স্টুডেন্টস শ্যাল বি ফাইন্ড ফর নন পেমেন্ট অফ ডিউজ, এটা অফিসিয়াল আদেশ দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে শ্যাল এবং উইলের ব্যাপারটা নিয়ে তোমাদের মধ্যে একটু দ্বিধা বা দ্বন্দ্ব থাকতে পারে, তো আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সব ক্ষেত্রে উইল ব্যবহার করা যায়। আয়ের সাথে উইল, উইয়ের সাথে উইল, বাকি সবগুলোতে তো উইল ব্যবহার করা যায়, কিন্তু আয়ের সাথে উইল, উইয়ের সাথেও উইল ব্যবহার করার প্রবণতা আধুনিককালে লক্ষ্য করা যায়। আমেরিকানরা আয়ের সাথে উইল ব্যবহার করে, উইয়ের সাথেও উইল ব্যবহার করে। ব্রিটিশরাও অধিকাংশ ক্ষেত্রেই তারা আয়ের সাথে উইল ব্যবহার করে এবং উইয়ের সাথে উইল ব্যবহার করতে পছন্দ করে। তবে পুরাতন রীতিটা এখনও রয়ে গেছে, তোমরা পুরাতন রীতিটা মেনে চলতে পারো, অথবা যে আধুনিক কালের আমেরিকান ইংলিশে আয়ের সাথে উইল, উইয়ের সাথে উইল, এই রীতিটাও মেনে চলতে পারো। তো আমার উপদেশ হচ্ছে যে তোমরা দুইটাই জেনে রাখো, তবে যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা ব্যবহার করবে। তবে ব্যতিক্রম যেখানে দেখানো হয়েছে, এই ব্যতিক্রমগুলো অবশ্যই তোমাদের মেনে চলতে হবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে সেটি শেয়ার করবে, তোমরা এটিকে লাইক করবে, কমেন্ট করবে। কমেন্ট করলে আমরা জানতে পারবো যে তোমরা পড়ছো কিনা, আর পড়লে তোমাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগের একমাত্র উপায় হলো যে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করা। তো আমাদের সর্বোপরি আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, এবং যাতে ভবিষ্যতে আমরা ভিডিও তৈরি করা মাত্র সেই নতুন ভিডিওগুলো তোমাদের হাতে চলে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।